কে আপনি? আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা। আত্মা, আত্মা, আত্মা। আমি ডরাইছি, আমি ডরাইছি। আজকের ঘটনা কি? বন্ধুরা, আজ কথা হবে ডেড বডি মুভি নিয়ে। ইকবাল হোসেনের ডেড বডি মুভি। আসলে ইকবাল হোসেন এই মুভিকে ডেড বডি নাম কেন দিল আমি বুঝতে পারলাম না। আমার দৃষ্টিতে এই মুভির নাম দরকার ছিল স্মৃতিশক্তিহারা আত্মা। কি বলতে চাও? বলতে চাই এটাই যে আত্মাকে নিয়ে মুভিটার গল্প, মুভিটার কাহিনী, সেই আত্মার মেমোরি লস, মানে উনি কিভাবে মারা গেলেন, কেন মারা গেলেন সেটা তার মনে নেই। শুধু একটা নাম মনে আছে, তার প্রেমিকের নাম আদনান। আপনি শুধু আমার একটা হেল্প করে দিন, আমার আদনানকে খুঁজে দিন। আমার কোনো মেমোরিও কাজ করছে না। আমার মাথায় একটা জিনিস ঢুকলো না, আত্মারও মেমোরি লস হয়? আচ্ছা, আত্মার মেমোরি লস হয় তাহলে ডেড বডি কেন থাকবে মুভির নাম? মুভির নাম হবে স্মৃতি শক্তিহারা আত্মা। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। ইকবাল সাহেব অনেক বড় একটা চাপাবাজ, এটা আমরা সবাই জানি। উনি ওনার মুভির বেলায় অনেক বড় বড় চাপা মারেন, আর এই ডেড বডির বেলায়ও অনেক বড় চাপাই মেরেছিলেন। কিন্তু উনি এই ডেড বডির নামে যে স্মৃতিশক্তিহারা আত্মা মুভিটা রিলিজ করেছে, মুভিটার ভালো দিক আছে নাই বললেন হবে না, আছে, কিন্তু খারাপ দিকটাই বেশি। কি বলছেন এসব? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। আমাদের দেশের পরিচালকরা মনে করে এই রকম চক্ষু লাল করা দৃশ্য থাকলে মানুষ হরর মুভি ভাববে আর মানুষ ভয় পাবে। কথাটা না পেঁচিয়ে সোজাভাবে বললেই তো পারেন। কিন্তু বর্তমানে বাচ্চা পোলাপানো কার্টুনে এইসব লাল চোখের দৃশ্য দেখতে দেখতে এখন আর ভয় পায় না। বাচ্চা পোলাপানো ভয় পায় না, তো বড় মানুষরা তো আরো ভয় পাবে না। তাহলে এটা কিভাবে মেনে নেব? মেনে নিলে সবই সম্ভব। আমি আপনাকে প্রথম থেকে বলি, মুভির প্রথম দৃশ্যে মাটির নিচ থেকে এরকম ভাবে একটা হাত উঠে আসে, তারপর সে হাতের পরে আস্তে আস্তে একটা বডি বেরিয়ে আসে। বডিটা হেঁটে হেঁটে একটা বাসায় যায়, বাসায় গিয়ে শাওর নেয়, শাওর নিয়ে খাবার টেবিলে আসে। বলেন কি? তারপর উনি অনুভব করে উনি চেয়ার ধরতে পারতেছে না, আর তখন তিনি সেই জায়গায় যায় যে জায়গা থেকে মানে উঠে আসে মাটির নিচ থেকে, সেখানে গিয়ে তার ডেড বডি দেখে বুঝতে পারে সে আর নেই। আমি কি মরে গেছি নাকি? এতক্ষণ পরে আপায় বুঝতে পারে উনি একটা আত্মা, উনি মারা গেছেন। আর এই ধরনের লজিক দিয়া মুভিতে ভয় দেখানো যাবে। আর সবচেয়ে বড় জিনিস, আত্মা কতক্ষণ পর পর ড্রেস চেঞ্জ করতেছে, এইটা কোনো লজিক? আত্মা কিভাবে ড্রেস মানে নিজের গায়ে ড্রেস চেঞ্জ করে, এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। মুভিতে সবচেয়ে অ্যাট্রাকটিভ অভিনয় করেছেন সানি ভাই। সানি ভাই গন্ধ শুকে শুকে আত্মার সন্ধান করেন, মানে আত্মা খুঁজেন। খুব অ্যাট্রাকটিভ অভিনয় করেছেন সানি ভাই, ভালো হয়েছে অভিনয়টা, বলতে হবে। আর সিগারেট খাবো না। ধুর সানি ভাই, আপনার নামে এত সুনাম করলাম আর আপনি আমারে সিগারেট খাইতে মানা করতেছেন, এইটা কোনো কথা হলো? সানি ভাইকে যখন স্ক্রিনে দেখায় তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে আসে সেটা ভালো ছিল, অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয় সানি ভাইয়ের জন্য শুধু। সানি ভাই হাসপাতালে আত্মা। আর চর্দা দিয়ে পান খাবো না। জর্দা দিয়ে পান না খাইলে আমার চলেই না। উনি আসছে জর্দা দিয়ে পান খাইতে না করতে। আহারে, না না, কাজটা ঠিক হয়নি। মুভিতে পীর বংশের ছেলে শ্যামল মাওলা যে কিনা ভূত দেখতে পারে, আর ওনার তাবিজ হারিয়ে যাওয়ার পরে ওই উনি নায়িকাকে দেখতে পারে, এরপরে আবার তাবিজ আনে কিন্তু তারপরেও উনি নায়িকাকে দেখতে পারে। চাচা, তুমি আমাকে কি তাবিজ দিয়েছো? আমি তো আবার আত্মা দেখতে পাচ্ছি। কথা কিন্তু এইখানে না, কথা হলো পীর বংশের ছেলে হয়ে এইভাবে পেপার দিয়ে মান সম্মান ঢেকে যখন রাস্তায় দৌড়ায় পীর বংশের ছেলে, এই কমেডি দৃশ্য করতে গিয়া এমন হয়েছে, কমেডি দৃশ্য তো হয়ই নাই, মুভিরে আরো নিম্ন স্থানে নিয়ে গেছে। বেশি কথা কবি না।
কিন্তু চাপাবাজ ইকবাল সাহেব এই মুভি রিলিজ দেওয়ার আগে যে ডায়লগ দিয়েছে আমি মনে করেছি এই মুভি থিয়েটার ফাটিয়ে ফেলবে, কিন্তু হয়েছে তার উল্টো। ডায়লগটা কি দিয়েছে জানেন? কি বাবা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ইনশাআল্লাহ, কারণ আমি জিনিস বানাইছি, হ্যাঁ এটা ছবি বানাইছি। বন্ধুরা, স্মৃতিশক্তিহারা আত্মা মুভি নিয়ে যে ভিডিওটা আমি বানাইছি আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই আধ্যাত্মিক শক্তির কারণে তুমি সবকিছু পারবে।